ট্রেন লাইনচ্যুত হয়ে এখানে পড়ে গেছে। খুবই ভয়াবহ অবস্থা। ট্রেনটা অনেক স্পিডে আসার কারণে এখানে লাইনচ্যুত হয়ে পড়ে গেছে। এর আগে এখানে ট্রেনের কাজও হয়েছিল, এখানে ট্রেনটা ধীরে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটা অনেক জোরে আসছে, আসার কারণে এই দুর্ঘটনা ঘটছে। হতাহত হয়েছে অনেক, সাথে যারা ছিল এরা কেউ লাফ দিছে, কেউ সাইডে পড়ছে, হতাহত হয়েছে। তারপরও পার্শ্ববর্তী জেলা হসপিটাল আছে, সেখানে নিয়ে যাওয়া হয়েছে। বিকট একটা শব্দ হলো, বুঝলেন? এটি রেলের কাজ হচ্ছে, মেশিনটা জোড়া দিচ্ছে, লাল কাটা গাড়ি ঢুকেছে, এমন বিকট শব্দ আমরা বাড়ির কাছে এলাকাতে গ্রাম, আমরা দৌড়ে আলছি, আর দেখি ধোলা অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমরা গ্রামতে মই নিয়ে আসা, আমরা লোক নামাছি, অনেকে হাত ভাঙিছে, ঠ্যাং ভাঙিছে, মানে কেউ অজ্ঞান হয়ে গেছে, এই পরিস্থিতি। ট্রেনটা যখন সান্তাহার থেকে আসে, আমরা তাৎক্ষণিকই মানে এসে দেখলাম যে পরিস্থিতি, যে আসলে খুব ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে বিরাজ করতেছে। তো আসলে অনেক লোক ট্রেনের ছাদে মানে যারা ছিল অনেক হতাহত হয়েছে। বিভিন্ন জায়গাতে আশপাশে মেডিকেলে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারপরে আরও মানে এই বর্তমানে ট্রেনের মানে উন্নয়ন ইয়ারা কাজ করতেছে এগুলান উদ্ধার করার জন্যে। সান্তাহার থেকে আরও আসছে, মারা গেছে, এটা হতাহত এখনও একজনের খবর শুনছি যে নওগাঁতে মানে মারা গেছে, এরকম একজনের খবর পাওয়া গেছে। এরকম যারা সাদে ছিল তারা হুড়োহুড়ি করে লাফ দেওয়ার পরে কেউ নিহত হয় নাই, তবে আহত হয়েছে অনেকেই, শতখানিকের মতো আহত। তবে গণনার মতে, ফায়ার সার্ভিসের গণনার মতে 45 জনের মতো, এর মধ্যে একজন খুব গুরুতর আহত। হয়তো মারা গেছে কিনা এটা আমরা সঠিক জানি না, এটা হাসপাতাল বলতে পারে। ভয়াবহতা মানে চিল্লাচিল্লি, কে কোথায় লাফ দিয়ে দৌড়াদৌড়ি করতেছে যার মানে, কিন্তু ভিতরে যারা বগিতে ছিল, ভিতরে ছিল, তাদের কারো কোনো ক্ষতি হয়নি, যারা ছাদে ছিল তাদের ক্ষতি হয়েছে।